হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি তালের বড়ার রেসিপি নিয়ে। এটা একদম তেল ছাড়া আজকে আমি তৈরি করেছি। আমি তালের বড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা ছোট পাকা তাল। এই রকম কালো দেখে আপনারা তালটা কিনবেন, তাহলে সেই তালটা কিন্তু ছাড়ানোর পরে যে রসটা বেরোবে সেটা কিন্তু অনেকটাই মিষ্টি হয়। আর সাধারণত যে লাল তালগুলো থাকে সেগুলো কিন্তু একটু তিতো ভাব থাকে। এরপর তালটাকে খুব ভালো করে ধুয়ে শুকনো করে নিয়ে তারপরে বাইরের খোসার অংশগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিলাম। আজকে আমি তালের কিভাবে পাল্পটা বার করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, খোসার অংশটাকে কিন্তু ভালো করে টেনে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে, যাতে কোনো কালো অংশ যাতে তালের মধ্যে না থাকে। এরপর তালটাকে নিয়ে ভালো করে আটির অংশগুলোকে একে একে ছাড়িয়ে নিতে হবে। এখানে মোট 3টে আটি আছে। এই আটির অংশগুলো আমি প্রথমে ছাড়িয়ে নিলাম, আর অল্প একটু হাতে করে জলে ছিটে দিয়ে আমি তালগুলোকে একটুখানি নরম করে মেখে নিলাম। এতে করে তালের পাল্পটা বার করার সময় সুবিধা হয়। তবে আপনারা কিন্তু বেশি জল ব্যবহার করবেন না, তাতে করে তালটা কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সেক্ষেত্রে আবার কাপড়ে কিন্তু ঝুলিয়ে জলটাকে বের করে নিতে হয়। এবার আমি তালটাকে ভালো করে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে কিন্তু সমস্ত পাল্পটাকে আমি এভাবে বার করে নিলাম। দেখুন, এখানে 150 গ্রাম মতো পাল্প রয়েছে। এবার পাল্পের অংশটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার বাটির মধ্যে দিয়ে দিলাম আমি এখানে 100 গ্রাম মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। তারপরে ভালো করে প্রথমে চিনির অংশটাকে গুলে নিলাম। অন্যদিকে একটা কড়াই বসিয়ে গ্যাসেতে তার মধ্যে অল্প একটু জল দিয়ে হাফ বাটি মতো, ছোট বাটির হাফ বাটি জল দিয়ে তার মধ্যে পাল্পটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 বাটি মতো গুঁড়ো দুধ। এরপর তাল আর এই গুঁড়ো দুধ ভালো করে আমি জাল দিতে থাকলাম। যেহেতু আমি আজকে তালের বড়াটা তেলে ভাজবো না, সেই জন্য এই অংশটা আমি আগেই তৈরি করে নিচ্ছি। আর যদি আপনারা তালের বড়া এমনি ভাজেন, সেক্ষেত্রে এই জাল দেওয়ার কিন্তু দরকার পড়ে না। এরপর ভালো করে জাল দিয়ে এটাকে একদম শুকনো করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো। এই গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে আমি এটাকে অনবরত নাড়তে থাকলাম। যদি আপনাদের বাড়িতে গোবিন্দভোগ চালের গুঁড়ো না থাকে, তবে বাজারের যে কোনো চালের গুঁড়ো থাকলে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ো দিলে স্বাদটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়, আর আট ভাবটাও খুব ভালো হয়। এরপর দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া। এখানে 150 গ্রাম মতো নারকেল কোড়া রয়েছে। তারপরে সমস্ত অংশটাকে খুব ভালো করে তালের সাথে মিশিয়ে আমি নাড়তে থাকলাম। যেহেতু আমি এটাকে তেলে ভাজবো না, তাই এই প্রসেসটা কিন্তু অবশ্যই আগে করে নিতে হবে। আর এই রকমভাবে নাড়তে হবে অনবরত, না হলে কিন্তু তলায় ধরে যাবার সম্ভাবনা থাকবে। তারপরে দেখুন, খানিকক্ষণ বাদেই এটা অনেকটাই শুকিয়ে আসছে। এটা ততক্ষণেই নাড়তে হবে যতক্ষণ না এটা একটা মণ্ডে পরিণত হচ্ছে। দেখুন, আস্তে আস্তে শুকিয়ে এটা একটা মণ্ড তৈরি হয়ে গেছে। এরপর আমি এই অংশটাকে ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে। বাটির মধ্যে এই কারণে ঢেলে নিচ্ছি যাতে করে এটা মাখতে সুবিধা হয়। তারপরে একটু ঠান্ডা হলে আমি চামচে করে 4 চামচ মতো ময়দা এর সাথে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি।
এতে করে আট ভাবটা সুন্দর আসবে আর বড়াগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হবে। এরপর তালের অংশটা এইভাবে ময়দা দিয়ে ভালো করে মেখে অনবরত এটাকে ফেটাতে হবে, যতক্ষণ না এটা একটা মধ্যে বাতাস ঢুকে যায় আর সুন্দরভাবে এটা ফ্লাফি তৈরি হয়। এটা যত ফেটানো হবে ততই কিন্তু বড়া সুন্দর আর নরম হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ ঘি। এটা সম্পূর্ণ অপশনাল, একটু ঘি দিলে একটু স্বাদটা ভালো হবে বলে আমি এখানে যোগ করলাম। এরপরে ভালো করে আবার এটাকে ফেটাতে থাকলাম। এইভাবে বারবার ফেটিয়ে কিন্তু এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। বেসন ফাটালে যেরকম সুন্দর আর বেসনের বড়া ফোলা ফোলা তৈরি হয়, এখানেও সেই রকমই ঠিক তৈরি হবে তালের বড়ার ক্ষেত্রে। এইভাবেও যদি আপনারা ফেটিয়ে তারপরে তেলে ভাজেন সেটাও কিন্তু যথেষ্ট ফোলা তৈরি হবে। আমি বাটিতে অল্প একটু জল নিয়েছি আপ্পা প্যানে দেওয়ার জন্য। আমি এবার দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ মতো নুন, যাতে করে মিষ্টির স্বাদটা আরও বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 চামচ মতো মৌরি। এই মৌরি দিলে স্বাদটা অনেক বেশি সুন্দর হয়। তারপরে নুন আর মৌরিটাকে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। তালের বড়ার ব্যাটার কিন্তু এখন একদম সম্পূর্ণ তৈরি। তবে আজকে আমি এটা তেলে ভাজবো না, এটাকে আমি একটা গ্যাস জ্বালিয়ে আপ্পা মেকার প্যান বসিয়ে দিলাম, তার মধ্যেই আমি তৈরি করব। এরপর আমি একটা ব্রাশ দিয়ে একটা বাটিতে জল নিয়েছিলাম, সেই জল দিয়ে আপ্পা মেকারের মধ্যে একটুখানি ব্রাশ করে নিলাম। তারপরে অল্প অল্প করে আমি তালের অংশ দিতে থাকলাম আপ্পা মেকারের মধ্যে। তেল ছাড়াই এই আপ্পা মেকারে কিন্তু সুন্দরভাবে তালের বড়া তৈরি করে নেওয়া যাবে, আর এতে করে কোনো তেল কিন্তু এর মধ্যে থাকবে না। তাই যারা তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে খুব সুন্দর তালের বড়া তৈরি করে খেতে পারেন। আর এটা কিন্তু খুব হেলদিও বটে। আর আমি যে 1 চামচ ঘি ব্যবহার করেছি, ঘি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, আর তার জন্য কিন্তু কোনোই অসুবিধা হবে না। এরপর আমি 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে দেখুন এরকম চামচের সাহায্যে আস্তে আস্তে করে আমি এগুলোকে উল্টে দিলাম, যাতে অপর দিকটাও বেশ সুন্দর সেঁকা হয় সেই কারণে। আর এই তালের বড়া এইভাবে তৈরি করলে খেতে কিন্তু কোনো অংশেই তেলে ভাজা যে তালের বড়া তৈরি হয় তার থেকে খারাপ কিন্তু কিছুই লাগে না। তাই এইভাবে কিন্তু আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আপনারা যদি অল্প তেল খেতে পছন্দ করেন তাহলে অল্প তেল ব্রাশ করেও কিন্তু এগুলো ভেজে নিতে পারেন। আর ঠান্ডা হলেই কিন্তু যথেষ্ট এটা মুচমুচে এবং সুন্দর তৈরি হয়ে যাবে। এরপর আবার উল্টো দিকে করে একটা ঢাকনা দিয়ে দিলাম আবার মিনিট 5-এর জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি মিডিয়াম রেখেছিলাম। দেখুন আস্তে আস্তে কিন্তু দুটো দিকই সুন্দরভাবে সেঁকা হয়ে যাচ্ছে, আর তালের বড়া কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাচ্ছে। তালের বড়াগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। ওগুলো তুলে নিয়ে আমি আরও এক প্রস্থ দিয়ে দিলাম তালের বড়ার অংশ আপ্পা মেকারে। তারপরে আবার ঢাকনা দিয়ে একই প্রসেসে তৈরি করে নিলাম। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলেই সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আস্তে আস্তে অন্য তালের বড়াগুলো কিন্তু একদম তৈরি হয়ে যাচ্ছে। এরপর উল্টে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিলাম মিনিট 5-এর জন্য। মিনিট 5 পরে দেখুন কি সুন্দর
এই তালের বড়াগুলো এইভাবে তৈরি হয়ে গেছে। সমস্ত তালের বড়াগুলো তৈরি হয়ে গেলে এবার আমি একটা বাটির মধ্যে এগুলোকে পরিবেশন করলাম। দেখুন কতটা সুন্দর নরম আর মুচমুচে হয়েছে বাইরে থেকে এই তালের বড়া, আর খেতেও কিন্তু একদম অপূর্ব হয়েছে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।